নবীজির গোলামের নবীজির কোন চিন্তা চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামে কোনো চিন্তা না চলো নবীজির জান্নাতে মদিনাতে নবীজির গোলামের নবীজির কোনো চিন্তা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামে কোনো চিন্তা না চলো নবীজির জান্নাতে মদিনাতে ভাষা বুঝানি যে কঠিন এখন চলে গেলে ভাষা বোঝানি খুব কঠিন হয়ে যায়। আমরা তো হবিগঞ্জের মানুষ, আপনার ভাষার আমরা হবিগঞ্জের লাখাইয়ের ভাষায় মিল আছে। একক এলাকায় যাই ভাষা বুঝাইতেরি না, এমন কঠিন, নিজেও বুঝি না। নোয়াখালী এক এরিয়াতে গেছিলাম মাহফিল, হঠাৎ করে এক লোকে কালেকশন করতেছি কে কত দিবেন, এক লোকে দাঁড়ায় এক হুজুর আয় কানাই ফিন্না কে ফিন্না হাম্বা দিউম হজর এক কানার ফিরনিকে ফিরনা হাম্বা দিউম। আমি কই হ্যাঁ আমারে কই কিতা কইলেন, আমি নিজে তো বুঝছি না। আমি ইমাম সাহেবরে ডাক দিয়ে গেলাম, ইমাম সাহেব কিতা কইছে? উনি কইছে আমার একটা আপনারে মাহফিলেও একটা মাহফিলের মধ্যে মরাইটা সরাইটা গরু দিব। কি দিব? গরু দিব। দেখছেন নি ভাষা? সিলেটের কোন এক এরিয়াত গেছি, মুনাফিক বুঝাইতে পারি না। কি ফিক কথা কয় না, কি ফিক এরা কো মুনাফিক কথা আবার কিতা কোন কথা আবার কিতা বুঝাইতাম কেমনে? পরে আমি সংজ্ঞা দিলাম, এমন এমন কাজ যে করে হইল মুনাফিক। ও ওথা নি আমি হজি ওথা তো ওথা আপনারা কিতা হুকা ওই ইতারে তো আমরা মুনাফিক কই না, আমরা আঞ্চলিক ভাষায় ইতারে বৈতল কই। বৈতল কি কই? বৈতল। এক উপশহর এক মসজিদে গেছিলাম জুমার নামাজ পড়তে, আমি আর আমার বন্ধুও ছিল মৌলানা আব্দুল আলিম ভুইয়া সাহেব। জুমার আজ থেকে 5 বছর আগে উপশহরে নামাজ পড়তেছি এক মসজিদে, ইমাম সাহেব মোনাজাতের পরে হাত উঠাইছে, হাত উঠাইয়া সিলেটে ভাষা দোয়া করে, আল্লাহ তুমি তাই দয়ার সাগর রে বাসো না, একবার তোমার কুদরতি জবানে কইলাম কবরে বান্দির বাচ্চা কল তোরা মাফ করে দিলাইছি। আপনার আর উত্তর সঞ্জুরার ইমাম সাহেব যদি মুসল্লি লিয়া কয় আল্লাহ বান্দির বাচ্চা বলতে মাফ করে দিছি, আসরের আগে ইমামের গাটি গুল কইছে কইছে কি তারে ঠিক আছে। হেরা তো আমিন আমিন কইতাছে। ভাষা ঢাকা সাভার আশুলিয়াতে ওয়াজ করছি, নাইমা গাড়ি তুলতাম, আমার আগে আগে কিছু পোলাবাইন দেখে হাইটা যায়, একটা একটারে কইতাছে হুজুর হালাই তো ওয়াজ করছে রে, পাড়ায় পাড়ায় হালাইছে। হালাই কয় কি? হ্যাঁ হুজুর হালাই তো ওয়াজ করছে, পাড়ায় পাড়ায় হালাইছে। পরে দেখলাম এর আব্বারেও হালাই কয়, আব্বা হালাই কই গেছে, ভাত খাইতো না, ভাত খাইবো না। এটা ভাষা, এটা কি ভাষা? বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। চট্টগ্রাম 8 বছর থাকছি, এটা তো আরো কঠিন। বাজি আইতো অনের তো সাতগাই ভাষা হতা না হইতে আছি, সাতগাই ভাষা হতা হইলে অনের বিয়া কি ন বুঝিবে। এটা তো চট্টগ্রামের ভাষা শুনলে মনে কয় যে 52 সালের আন্দোলনটা পরিপূর্ণ হয় আবার করার দরকার, অরিজিনাল বাংলা ভাষার লাগে, ঠিক না? যাই হোক, সব ভাষা বুঝেন যিনি তিনি কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন আপনি 2 তলায় 3 তলায় উঠতে পারবেন না যদি আপনার মাধ্যম না থাকে, সিঁড়ি থাকে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান, পারবেন না। আপনাকে অনেক মাধ্যম ধরা লাগবে, ওসিলা ধরা লাগবে, ঠিক কিনা? সাধারণ একজন রাষ্ট্রপ্রধানের সাথে যদি উসিলা না ছাড়া দেখা করা যায় না, মাধ্যম লাগে। আপনি কিভাবে কল্পনা করলেন যিনি বিশ্বের রাজা ধীরাজ আমার মহান আল্লাহ তাআলা
ওনার সাথে আপনি সম্পর্ক করবেন বিনা ওসিলায়, এটা তো পাগলেও বিশ্বাস করার কথা না, ঠিক না? আজকে আমাদের সমাজে ওসিলা মানতে মানে এরা জাতে মাতাল তালে ঠিক, এরা সব মানে যেই জায়গার মধ্যে খালি দেখা যায় যে রাসূলুল্লাহর সম্মান ফুটে ওঠে, এই জায়গার মধ্যেই এরা বেজাল শুরু করে দেয়। এই জায়গার মধ্যে কি শুরু করে দেয়? বেজাল শুরু করে দেয়। ভাই একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বর্তমানে ওয়াজ মাহফিল এর নামে যত প্রকারের তামাশা চলছে, যত প্রকারের ইয়া চলছে, তাফসিরুল কোরআন, কোরআনের তাফসীর, এটা কিন্তু আসলে কোরআনের তাফসীর সুন্নিদের। এখন সুন্নিরা কোরআনের তাফসীর কইলেও অনেকে ডরায় আনা করে তাফসীর বলে করব, কারণ তাফসীর কইলেও এটা হেরাতটা বোঝায়। কি হেরাটা? হেরা বুঝেননি? হেরা কিডা? হেরা মানে কি? তারা। হেরা মানে কি? আওয়াজটা হইছে না? হেরা মানে কি? হ্যাঁ, কয় ডাব্লিউ। হেরা মানে তারা। এখন যার সেট ফরে হে ওই। হ্যাঁ, এখন হেরায় তাফসীর করে, আমরাও তাফসীর করি। আর আমার নবী কইছে মুসলিম শরীফের 2য় খণ্ড মুকাদ্দামায়, আমার নবী বলেন সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তান বন্দী রাখছিল, খুব বেয়াদব শয়তান। ওনার তো এরকম পাওয়ার ছিল, জিন শয়তান বন্দী রাখছে সমুদ্রের নিচে। আমার নবী কয় এদেরকে ছেড়ে দেওয়া হবে আখিরি জমানায়। এখন আখিরি জমানা না, আখিরি জমানায় এদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার নবী বলেন এদেরকে যখন ছেড়ে দেওয়া হইব, এরা সুইচ্চা আয়া দেখবো উত্তর সূর্যরা, বাড়ি সূর্যরা, উজান সূর্যরা, সূর্যরার যত মানুষ আছে সব দিয়ে অলিভক্ত হয়ে গেছে গা, আশিকে রাসূল হয়ে গেছে গা। রে এতদিন বন্দি তাইকা তো কাম হইছে, এদেরকে তো আর পথভ্রষ্ট করতে পারছি না, তাড়াতাড়ি উচ্চা ফইরা লাগো রাইতে দিনে না ঘুমাইয়া। তখন ওই জিন শয়তান গুলা ছাড়া পাইয়া আমার নবী বলে এরা আলেমের সুরত ধরব। কার সুরত? আলেমের সুরত, বক্তার সুরত ধরব। ধরার পরে ওয়া তাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে কোরআনের তাফসীর করব। তাহলে বলেন জিন শয়তানের সুরত ধরব কার? আলেমের। সুরত ধরব কার? করব কিতা? কোরআনের তাফসীর করব। কি তো কোরআনের তাফসীর বালা না কারা? বালা না কারা? বলে হুজুর আপনিও তো তাফসীর করতেছেন। জি, আমিও তাফসীর করতেছি। আবার জিন শয়তানগুলো বক্তার সুরত দইরাইয়া কোরআনের তাফসীর শোনাইবো আপনারা। তাহলে জিন শয়তানের যে তাফসীরটা করব এটা আমার নবীর পক্ষে করব? কথা কয় না, পক্ষে করব। তো এখন আসল নকল চিনবেন কিভাবে? চিনারও তো একটা আলামত আছে না নাই? এই আলামতটা আমি আপনারা চিনাইতেছি, কোনটা আসল মৌলবী আর কোনটা সুলাইমান নবীর বান্দা জিন শয়তান মৌলবী। চিনার জন্য আলামত একটাই, যেই তাফসীরের নামে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করা হয়, যেই তাফসীরের নামে আমার নবীকে সাধারণ দর্জনের মতো মানুষ বলা হয়, যেই তাফসীরের নামে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের নামে তারাবির নামাজকে 8 রাকাত বলা হয়, যেই তাফসীরের নামে ফরজ নামাজের পরে দোয়া নাই বলা হয়, যেই তাফসীরের নামে জানাজার পরে দোয়া নাই বলা হয়, যেই তাফসীরের নামে ওলি আউলিয়ার মাজার জিয়ারতকে নিষিদ্ধ করা হয়, যেই তাফসীরের নামে আমার নবীর রওজা শরীফ জিয়ারতকে শিরক বলা হয়, মনে রাখতে হবে এগুলা অরিজিনাল মুফাসসির নয়, এগুলা সুলাইমান নবীর বান্দা জিন শয়তান ছাড়া কিছু না। কথা বলে ঠিক কিনা ভাইরা? সুলাইমান নবীর বান্দা জিন শয়তান। কি শয়তান? বুঝতে থাকতে কষ্ট হয়েছে তো আপনাদের? করতাম নি ওয়াজ, কিছু রিটার্ন হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ ওই তো না, বুঝছি আপনারা আমারে ছাড়তেন না, আমিও বুঝে লাইছি। সম্মানিত সুধী ভাইয়েরা, আর কত চলতো এটা ইঞ্জিন বেনবেন্নাডালে প্রতিদিন বাঁচতেছে। গতকালকেও 2টা ছিল, এর আগেও 2টা 3টা করে গণনা করা লাগে। মানুষের আবদার এগোরিরা সিলেটিতে এখন দিনও দেওয়া শুরু করছে, দিনও আরো বেশি মানুষ হয় সিলেট অঞ্চলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ কবুল করুক বলি আমিন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, দেখেন
দুশ্মনী কোন জায়গা থেকে শুরু? নবীর আনুগত্য নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহর আনুগত্য পাইতে গেলে রাসূলের আনুগত্য লাগবে, ঠিক কিনা? রাসূলের আনুগত্য কেমনে করবেন? রাসূল তো পর্দা করেছেন আমাদের কাছ থেকে ১৫০০ বছর আগে, আগে না? এখন আমরা তো রাসূলকে পাই নাই। আমরা রাসূলকে কিভাবে অনুসরণ করতে হয় যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়া লাগবে, ঠিক কিনা? এজন্য আমি রাসূলুল্লাহর আনুগত্য কাকে বলে, বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে সরাসরি হাদিস শোনায় দিতেছি। আমার নবী হিজরতের রাত্রিতে যখন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কা থেকে, প্রতিমধ্যে রাত্রের বেলায় যেই গর্তের ভিতরে অবস্থান করবেন, গারে সুর, আপনারা তো জানেন। আমার নবী আগে আগে হেঁটে যাচ্ছেন। হিজরতের সফর সঙ্গী হিসাবে একমাত্র আমার নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আমার নবী আগে আগে, আবু বকর পিছনে পিছনে। হঠাৎ করে যখন গারে সুরের গর্তের পারে গেলেন আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করবেন, হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি লা তাদখুল হাত্তা আদখুলা ক্বাবলাকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সারা পথ আপনি আমার আগে আগে হেঁটে গিয়েছেন, আমি আবু বকর পিছনে পিছনে ছিলাম, কিন্তু আজকের এই গারে হেরার ভিতরে আপনি আমার আগে ঢুকতে পারবেন না, আপনি আমার আগে যাইতে পারবেন। আমি গর্তের ভিতরে আপনি রাসূলুল্লাহর আগে আমি আবু বকর ঢুকতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বলে, কি রে আবু বকর, জীবনেও তো কোনোদিন আমার আগে ঢুকার সাহস পাও নাই, জীবনে কোনোদিন আমার আগে ঢোকার সাহস পাও নাই, আজকে কোন সাহসে কিভাবে তুমি বললাই আমার আগে গর্তের ভিতরে প্রবেশ করতে চাও? কারণটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে কি আছে আমরা জানি না। গর্তের ভিতরে বিভিন্ন ধরনের বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে। কোন প্রাণী তো আপনি রাসূলুল্লাহকে আক্রমণ করবে না, কিন্তু এখন তো রাতের অন্ধকার, না জেনে না বুঝে যদি কোনো প্রাণী বা কেউ আক্রমণ করে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, এজন্য আমি আমার আগে ঢুকতে চাই, আপনার আগে। আমার নবী বলে, রে আবু বকর, গর্তের ভিতরে আমি আগে ঢুকলে যদি আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করে, আবু বকর তুমিও তো আমার আগে ঢুকলে তোমাকেও তো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, তাহলে আমি কাকে নিয়ে হিজরতের সফর করব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আবু বকরের মতো হাজার লক্ষ কোটি আবু বকর যদি দিনের জন্য চলে যায়, ইসলামের কিছু হবে না গো নবী, কিন্তু আপনি রাসূলুল্লাহর যদি কিছু হয়ে যায়, কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যতই আপনি আমাকে বলেন না কেন, আমি আপনার আগে ঢুকতে চাই। আমার নবী বলে, রে আবু বকর, প্রেমের পরীক্ষায় ফাঁস করেছো, যাও, তোমাকে আমার আগে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের ভিতরে প্রবেশ করে দেখেন পুরানো গর্ত, ধুলা বালি ময়লা, কি করবেন? ঝাড়ু তালাশ করতে গিয়ে কোনো ঝাড়ু টারু তো সেখানে নাই, পাহাড়ের গুহার ভিতরে কোনো ঝাড়ু টারু নাই। আমার নবী
কিভাবে এই গর্তের ভিতরে তাশরিফ আনবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না পাইয়া গায়ের রুমাল দিয়া, হাদিস শরীফের মধ্যে আসছে, ফাকাফাহু, তিনি ঝাড়ু দিতে লাগলেন। কি দিলেন? ঝাড়ু। তিনি ঝাড়ু দিতে লাগলেন। ঝাড়ু দিতে দিতে দেখা যায় এই গারে সুরের ভিতরে জায়গায় 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 খালি ছোট ছোট সাপের ছিদ্র, সাপের গর্তের মতো, গর্তের ভিতরেও আরো ছোট ছোট গর্ত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুহাটা এখন উপযুক্ত না, এটাকে উপযুক্ত আগে বানানোর দরকার। এই ছিদ্রগুলা আমাকে বন্ধ করতে হবে, নয়তো আল্লাহর রাসূল সেখানে অবস্থান করা অনেক রিস্ক হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন করলেন কি? ফাশাক্কা ইজজারাহু, উনার পরনের লুঙ্গি টেনে টেনে ছিঁড়তে লাগলেন। আর এক একটা তেনার টুকরা বানাইয়া এক একটা ছিদ্রের ভিতরে, এক একটা ছিদ্রের ভিতরে কাপড় গুলারে গুলি বানায়া বানায়া ছিদ্রগুলা বন্ধ করতেছে। বন্ধ করতে করতে অনেক ছিদ্র বন্ধ করে দিয়েছে, সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। ফাবাকা ইসনান, আর মাত্র 2টা গাঁথা আছে। কয়টা? কয়টা? 2টা গাঁথা বাকি আছে। এখন কি করবে? লুঙ্গি এখন যদি আরেক টুকরা ছিঁড়ে হাঁটুর উপরে লুঙ্গি উঠা যায়, যেটা শরীয়তে হারাম, হাঁটুর উপরে অনেক পোলাপাইন দেখছি হাঁটু পর্যন্ত ফ্যান চালায়, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল দৌড়ায়। এটা আবার কোন মডার্ন আল্লাহ মানতে যায়? হারাম। হাঁটুর উপরে কাপড় তোলা কি হারাম? এটা তো এখন কিছু কমছে। আগে দেখতাম, অনেক মাইন্ড করেন না বাবা, অনেক মুরুব্বি চাচা দেখতাম এমন ভাবে লঙ্গিরে গুঞ্জায় কাসু কই নি আপনারা নাকি দেখো, লেংটি কাসু দে মারে, মানে উনি যে কাসু দিছে উনার শরম নাই, যে দেখতেছে এর শরম লাগতেছে পিছনে একেবারে। এগুলা জায়েজ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে কাপড় যদি ছিঁড়ে হাঁটুর উপরে লুঙ্গি উঠে যাবে, সতর আমার উদাম হয়ে যাবে। আর সব ছিদ্র বন্ধ করলাম, ওই 2টা ছিদ্র যদি বন্ধ না করি তাহলে তো আমার কোনো মানে আসে না। এতগুলা ছিদ্র বন্ধ করার কোনো মানে আসলো? 2টা না করলে, এইটা 2টারে বন্ধ করতে বুঝেননি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গির টুকরা আর ছিঁড়লেন না, ডান পাওয়ের মোড়া দিয়া একটা ছিদ্র বন্ধ করে দিলেন, আর বাম পাওয়ের ছিদ্র আরেকটা মোড়া, বাম পাওয়ের মোড়া দিয়া আরেকটা ছিদ্র, মোট 2টা ছিদ্র বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসাটা দেখাইতেছি আপনাদের। যখন বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাশরীফ রাখেন। আমার নবী গেলেন, যাওয়ার পরে বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি অনেক ক্লান্ত, আমি অনেক পায়ে হাঁটতে হাঁটতে আমার পা মুবারক গুলো ফুলে গিয়েছে, আমি একটু তোমার উরাতের মধ্যে ঘুমাইতে চাই। আবু বকর, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকর গুজার করলেন, আলহামদুলিল্লাহ, এটা তো আমার সৌভাগ্য, আল্লাহর রাসূল আমার কাঁধে ঘুমাবেন, এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, তাশরীফ রাখেন। আমার নবী ঘুমায় গেছে। হঠাৎ করে এই গর্তের ভিতরে এক সাপ কয়েক হাজার বছর ধরে আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। নবী এই গর্তের ভিতরে আসবেন আর আমার নবীর দিদারে দন্য হবেন। আহা, নবীজিকে প্রাণী চিনল, গাছে চিনল, মাছে চিনল, চিনল না আমাদের মতো কিছু হুজুররা। চিনছে না আমাদের মতো কিছু হুজুররা। ওয়াজের মাঠে বক্তব্য দেয়, কয় রাসূলুল্লাহ রে নাউজুবিল্লাহ মিন জালিক কাউ বয়, কি বয়? রাখাল ছেলে বলে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই। নবীর ব্যাপারে কোন ইমানদার এইরকম কথা বলতে পারে? যার হৃদয়ে ঈমান আছে এরকম কথা বলতে পারে? ধরুন আপনার বাবা একজন রাখাল, গরু রাখালি করে,
আপনি নবী তো অনেক উঠে, আপনার আব্বারে যদি ডাক দেন রাকাল, এদিকে রাকাল, রাকাল রে আপনাদের দিয়ে কি হয়? রাকালে আমার বাপ রে, আমার বাপ রাকাল, আমার বাপ রে আমি রাকাল কইয়া ডাক দেই, বাপ কি খুশি হইব না বেজার হইব? এটা বেয়াদবি না? কথা কন না, এটা বেয়াদবি না? তাহলে আজকে আল্লাহর রাসূলের সম্পর্কে যে রাকাল বলে সম্বোধন করতেছে, এটা কোনো মুমিনের ভাষা হতে পারে না। মুনাফিক ছাড়া কেউ আল্লাহর রাসূলের ব্যাপারে এই সমস্ত শব্দ উচ্চারণ করতে পারে না। কথা বলে ঠিক কিনা ভাই? কিয়ামতের আলামত চলতেছে। বন্ডামি করলে, কুফরি করলে, একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, ওয়াজের মাহফিলের দর্শক বেশি হইয়া গেলি গে, এই যে মাহফিল কামিয়াব, এটা বড় কথা না। দর্শক বড় কথা না। আর এটা আখেরি জমানারই একটা জ্ঞানী লোকের কদর কমে যাবে। জ্ঞানী লোকের কি কদর কমে যাবে? বেটা এটা কর্তিকা কয়দিন পরে পরে আইয়া সাইরা একটা একটা, হয়তো অনেক যুবক ভাইও মনে মনে বিরক্ত হইতারে, বলে হুজুর আপনি কারে কইতাছেন বুঝতেছি তো। অনেকের মনে মনে সেতো পড়তে পারে, ভাই আমি আল্লাহর রাস্তে বলি, আমরা যদি কারো ব্যাপারে কোনো কথা বলি, কারো বিরুদ্ধে বলতে হয়, এটা আল্লাহর রাসূলের জন্য বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। কাউকে ভালোবাসলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বলতে পারি। যেই বক্তা এই কথা বললো, তাকে বললে যদি আপনার গায়ে লাগে, তে এই বক্তা যে আমার নবীকে রাকাল বললো, তখন আপনার গায়ে কেন লাগে না? আপনার ওই মৌলবী তো রাসূলুল্লাহর চেয়ে বড় হইতে পারে না। আমার রাসূলুল্লাহর একখান পশম মোবারকের তো গোটা বিশ্বের আলেম ওলি আব্দুল গাউস কুতুব সমস্ত কিছু মিলে তো, আল্লাহর সমস্ত সৃষ্টি মিলেও তো আমার রাসূলুল্লাহর একটা পশমের সমানও হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি সাবধান থাকবেন। এখন ঈমান নেওয়ার পালা চলতেছে, ঈমান নেওয়ার পায়তারা চলতেছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা হক জামাত, এর চাইতে হক আর কোনো জামাত হতে পারে না। আমরা যে হক জামাত, বিশ্বাস হয়নি আপনারা? না আওয়াজে বুঝো হয়নি? কিছু ভাইয়েরা আছে, হয়তো মাইন্ড করেন না, তৃতীয় পক্ষের কিছু ভাইয়েরা আমাদের ওয়াজ মাহফিলে থাকে। তৃতীয় পক্ষের কেডা? মোল্লায় মোল্লায় লাগছে খামরা খামরি, আমরা কি করতাম সে দেখি তো আছে না? কিতাব মোল্লার আওয়াজ করে, একজন বইলে আরেকজনে গুথায়, আরেকজনে গাইলায়, একজনে আরেকজনের গীবত করে, অথচ গীবত হারাম। ভাই আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি, সব গীবত হারাম না। কিছু কিছু গীবত করা আমাদের জন্য ওয়াজিব, না করলে আমরা গুনাহগার হই। এখন বক্তা একজন আইছে একটা কথার কথা, এক বক্তায় ভুল বক্তব্য দিয়া আপনার আর ঈমান নিতেছে গা। এখন কি তার গীবত আপনার সামনে আমার করণ লাগতো না? সব গীবত যদি হারাম হয়, তো আবু জেহেল রে উপস্থা কোন যেত না, আবু জেহেলের বিরুদ্ধে কথা কোন যাইতো না, ইয়াজিদের বিরুদ্ধে কথা কোন যাইতো না। সব গীবত যদি হারাম হয়, তাহলে যাদের বক্তব্যের দ্বারা হাজার হাজার মানুষের ঈমান চলে যায়, আমাদের তো এদের গীবত করা এটা আল্লাহ শিখাইয়া দিছে, ঠিক না ভাইয়েরা আমার? এজন্য গীবত হারাম, ঠিক আছে, সব গীবত না, কিছু গীবত ওয়াজিব। আপনারা জানেননি কি শুরু হইছে বর্তমানে? ওখানে ইদানিং কইতাছে আবু জেহেল বলে হাজী সাহেব আছিল। কিতা কয়, কিতা কয়? আবু জেহেল ইমানদার আছিল, চিন্তা করছে এ ফতোয়া ভাই কই? আচ্ছা আবু জেহেল যে বেঈমান আছিল, কাফের আছিল, এটা কি আপনারারে আমার দলিল দিয়া বুঝানি লাগবো? সবকিছুতে খালি দলিল লাগে, দলিল দিয়া তো এই হযরতে ইমাম ফখরুদ্দিন রাজিরে আল্লাহ এক, মৃত্যুর সময় শয়তানে গিয়া আল্লামা ফখরুদ্দিন রাজির, ইমাম ফখরুদ্দিন রাজির দলিল কাটতে কাটতে উনি বিপদ হইরা গেছে গিয়া। যে দলিল হই দে শয়তান না যুক্তি দিয়া কাটতে যায়, শয়তানে কি করে দে? কাটতে দেয়। শয়তান তো বড় যুক্তিবাদী, উনি এখন চকিদা পানি ছাইরা দিছে, কয় আমি শেষ পর্যন্ত এত বড় আলেম হইয়া শয়তানের কাছে হেরে বেঈমান হয়ে মনে মারা যাব। তা আল্লাহর ওলির সোহবতে থাকলে কি হয়? উনার পীর ছিল আল্লামা নজমউদ্দিন কুবরা। উনি আইছিল ফজরের নামাজে, যেই মাত্র মুরিদের আর হক্কানি পীর যারা মুরিদের কবর তো রাখে, চক্ষুটা গালি বন্ধ দেখা যায় মুরিদের অবস্থা বেশি ভালো না, হাতের মধ্যে ফানি লইয়া উড়াইয়া মারছে। ওই ফানি গিয়া নজমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি গিয়া ইমাম
ফখরুদ্দিন রাজির উপরে গিয়া পড়ছে। এখান থেকে ডাক দিয়া কইছে, এই ফখরুদ্দিন রাজি, কার সাথে যুক্তি আর বহস করস? আল্লাহ এক নিয়া দলিল দেওয়া এটা বোকামির কাজ। আমার আল্লাহ যে এক, এটা দলিল নাই। যত দলিল দিবে শয়তানে কেটে ফেলবে। শয়তানকে হারাইতে গেলে একমাত্র এই কথাই বল যে বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে তে আশিকে রাসূল যারা সারাটা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে, এই রকম আবু জেহেলকে কাফের বলতে দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে আবু জেহেল কাফের। তোর যদি আবু জেহেলের প্রতি অত দরদ লাগে, তোর ফুত নাতি 14 গোষ্ঠীর নাম আবু জেহেল রাখতে থাক। কথা কোন ঠিক কি না? আরে কি শুরু হইছে? এদিকে নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী, কষ্ট কই রাখতাম। নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী, আর এইদিকে কয় আবু জেহেল বলে ঈমানদার। তে আমিও এই ফাইসে কই ফতোয়া, তে আমিও একটা নতুন ফতোয়া আপনারা দিয়া যাই। প্রতিদিন আপনার কেউ যদি বাথরুম ক্লিয়ার না হয়, অনেকের আছে না বাথরুমে গিয়া বইয়া থাকে আধা ঘন্টা পর্যন্ত, ক্লিয়ার না হয়, 3 বার আবু জেহেলের নাম লইবেন। কয়বার কইবেন যে আবু জেহেলের মুখের মধ্যে সারতাছি, একবারে ধ্যান ধরে আবু জেহেলের মুখের মধ্যে পায়খানা সারতাছি কইবেন, দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে। হেরার দ্বারে কইলে হেরা উল্লে কব এটা কোন হাদিসে আছে, এরা সই হাদিস ছাড়া মানে না। একটা কথার কথা কই, এটা কোন হাদিসে আছে? তখন আমার কথা হইল আবু জেহেল হাজি সাহেব তুই যে কইছ এটা যে কিতাবও আছে, ওই কিতাবের পরের পৃষ্ঠা ওই আছে আবু জেহেলের নামের লইয়া 3 বার গালি দিয়া এর নাম লইয়া পায়খানা করো। কথা বলে ঠিক কি না ভাইরা? ওই ব্রাইট লেফটি নে লাগে তুই আমি এটারে ডিজিটাল বানাইছি পদ্ধতিটারে। হ্যাঁ দেখেন একেবারে আপনার সার্চ এল 40-20 কেমন লাগতো না? ফেট ক্লিয়ার থাকবো। আবু জেহেলের মুখও সারতাছি কই লইব, কারণ আমাদের এই হইছে হেরার জলুক। হেরা কেডা? তারা যারা আবু জেহেলরে ইমানদার বানাইতে চায়, হেরার জলুক। কথা বলে ঠিক কিনা? আমি কইছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত যে হক জামাত, এটা আমি প্রমাণ দেই। বাবাজি, মুরব্বি বাবাজিরা, আপনারা আমারে কইন চান, আমি যদি ভুল কইতে হইলে আমারে কইন ভুল কইছি, আর সঠিক হইলে কইন সঠিক কইছি। আমরা যে হকের উপরে আছি, আমরা যে সঠিক, এটা আপনারারে বুঝাইতেছি। আজ থেকে 30 বছর আগে এই নূর লইয়া, মাটি লইয়া, মিলাদ কিয়াম লইয়া, জানাজার পরে দোয়া লইয়া ই মারামারি আসিল না। ই মারামারি আসিল না। একটা মারামারি আসিল, ফুলাফাইন তো কইতারতো না বর্তমান প্রজন্মের, আমরাও শুরু আছিলাম, চাচারা কইতারবো। একটা মায়ের আসিল দোয়াল্লিন আর জোয়াল্লিন। হ্যাঁ বড় ওই তো চাচা দেউনে ওখানো ফাইল দেখার জায়গা মনে হয় আগের কথাই দিলে ওখানো ইলডা লই লিত। আরে তোরার থেকে এখনো ইলডাই তারবো বেটা বেশি। আরে জাপানি ইঞ্জিন এগুলা কিতা গো, ভাত আইনা তৈছে, তরকারি আইনা দেখে ভাত নাই। আগের পরিশ্রম করছে, খাইছে অত বেশি, খাইছে না, আয়া দেখে ভাত নাই। তরকারি গিয়া ভাত আইনা দেখে তরকারি নাই। আগের মানুষ এই রকমে খাইছে, বালা বালা খাওন খাইছে, পরিশ্রম করছে প্রচুর। এর লাগে আল্লাহ এর হায়াত দিছে বাড়াইয়া। আমরা তখন ফুলটি মরু, হঠাৎ করে টুস করে জায়গা চায়না ইঞ্জিন ভিতরে, আর এরা তো জাপানি ইঞ্জিন। হুজুর কাইতারি না, একটু দোয়া করুন। এরপরে ওই ইঞ্জিন 20-30 বছর টান দেয়। মারহাবা কম, আল্লাহ মুরব্বির আরে হায়াত বাড়াই দেখ, আমিন কম। এরার ঈমান যেমন মজবুত আছিল, আমলের দিকেও আছিল, পরিশ্রম করছে বেশি। এখন 10টি হাট টমটম ভাড়া আইটা গেলে লাগে 10 মিনিট, টমটমের লাগে হারুইতাহি আমরা আধা ঘন্টা। এখন এই জমানায় পড়ছি, হাল গিরস্তিটা তো নাই এরকম। তো যাই হোক, আজ থেকে 30 বছর আগে মায়ের কুন্ডা আছিল দোয়াল্লিন আর জোয়াল্লিন। এটা কোন জায়গায় এরারে আমি বুঝাই দিই। বর্তমান ছোট ছোট যারা মানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদু, হেরা ভর্ত গায়রিল মাগজুবি আলাইহিম। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। এটা হেরা ভর্ত, কেরা তারায়, কেডা আমরা পড়তাম কি
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমরা দোয়াল্লিন হেরা ওহন হেরা আর জোয়াল্লিন পড়িনি চাচা পড়িনি ওহন এর লাগি এরা জোয়াল্লিন পড়তো দিকা চাচা এরা হেরা রে কইতো এটা জল্লা গোষ্ঠী কি গোষ্ঠী কত রে জল্লা গোষ্ঠীর বিয়া হরে না জীবন দিও না করে আগের এরা ইমান আছে ঠিক আছে চাচা ওই জল্লা গোষ্ঠী হেরা এখন আর জোয়াল্লিন পরে আইসে দোয়াল্লিনো আমরাটা হেরা আইসে না আমরা হেরাটার গেছি তাহলে সঠিক কেডা আমরা সঠিক কিন্তু আমরা একটা ভুল বুঝা আইসে এরপরে লাগছে নবী মরা নবী জিন্দা নবী মরে গেছে গা নবী হায়াতুন নবী দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে কদিন মারামারি করছে এরপরে শেষ গুইরা গাইরা আইসে লাভ হইছে কিতা হেরা কয়দিন আমরা নাক মুখ ফাটাইছে আমরাও হেরারে ফাটাইছি কয়দিন কিলাকিলি হইছে এরপরে এই মায়ের শেষ নবীর মুর্দা নবী জিন্দা নবী মুর্দা নবী জিন্দা এই লিয়া লাগছে লাগিয়া সাইরা ওহন আর এরা নবীরে মুর্দা কয় না এখন এরাও নবীরে হায়াতুন নবী কয় হয় না আইসেনি গুইরা গাইরা লাভ কিতা হইছে হেরা কয়দিন গুছাইছে আমরা কয়দিন গুছাইছি এরপরে এই মায়ের শেষ এরপরে লাগছে ইটা থাকতো না বেশি দিন ইটা 5-7 বছর কয় যে গাদায় পানি আরুল কইরা খায় গাদা পানি কি কইরা খায় আরুল কইরা খায় হ্যাঁ এরপরে লাগলো মিলাদ কিয়াম মিলাদুন নবী যারা পালন করে এরা আবু লাহাবের দল এরা বেদাতি এরা শিরকি আরে গত বছর আমি দেখি এই গত ইলমে মিলাদুন নবীর আগে এক ভিডিও পাইছি এর আর শায়েস্তাগঞ্জের একজন বুড়া হুজুর আছে নাম আর কইয়া লাভ নাই বুড়া হুজুর আমি তো আর গালি দিতেছি নি আমি একজন মুরব্বি হুজুর আছে মৌলানা ওলিপুরি সাহেব আমি সম্মান দিয়েই বলছি উনি কয়েক মাস আগে ভিডিও একটা বাইরিছে কয় নবীর মিলাদুন নবীর আলোচনায় উপকার 3টা কয়টা এক নম্বরে নফল ইবাদতের সওয়াব হয় এতদিন কইছে বিদাত হয় এখন কয় নফল ইবাদতের সওয়াব হয় 2 নাম্বার উপকার হইল ঈমান মজবুত হয় সুবহানাল্লাহ কল 3 নম্বরে কোন কাফের যদি আমার নবীর মিলাদ পালন করে ওই লোকটা জীবনে কোনদিন বেঈমান হইয়া মারা যাবে না আল্লাহ তার ঈমানদার বানায়া দুনিয়া থেকে বিদায় করবে ওমা ও তো সুন্দর দলিল আগে কইয়াছিল গো হুজুর নজরুল ইসলাম কাশিম হিসাবে কইল আমি কেন মিলাদুন নবীর ঈদ মানব না আরে মিলাদুন নবীর দিনে আমার নবী যেদিন আগমন করেছেন আমার নবীর আগমনের দিনে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সেদিন ছুটি ঘোষণা করেছিলেন কাশিম হিসাবে কয় আরো কাছে আইন বাংলাদেশের কওমি অঙ্গনের সবচাইতে বড় দরবার হইল সরমুনাইর দরবার চিনুন না ওই যে বাঁশের আগা তুটতে জায়গা ফাইল দেয়া সুন্নিরা জিকির কইলে বন্ড তোমরা বাঁশের আগা তুটতে যাও গা এই দরবারের আরেকটা শাখা আছে উজানি শাখা ফির সাবরে মুড়ি দিলে এমন হইরে লা মাইক সাইক দেখছেন আমি কি নিচে কথা বলতেছি মুড়িদের একেবারে লঙ্গি মঙ্গি সিরা বেজ্জুতির বালা তোমরার বেলা যায় আমরা করলে শিরিক হয় বুঝি না কাহিনী কি সম্মানিত ভাই সকল সরমুনার পীর সাহেব হুজুরে কয় নবীকে দাঁড়ায়া যদি সালাম দেওয়া হয় আ নবী সালাম আলাইকুম কষ্ট হইতেছে আপনারা যদি আ নবী সালাম আলাইকার সালাম দেওয়া হয়
আর যদি এই কিয়ামটা যদি ফরজ মনে না করা হয়, ওয়াজিব মনে করা না হয়, তাহলে নবীজিকে দাঁড়ায়া সালাম দিলে মুস্তাহাব সওয়াবের অধিকারী হবে। গুইরা গেলে তো আইছে লাভ কি তো হইছে, কদিন কিলাগিলি গুতাগুতি, আরে প্যান্ডেলের মধ্যে হেরার প্যান্ডেলে আমরা মানে ইলডা মারে, আমরা একটা হেরা ইলডা মারে, এই চলছে আর কি। তাহলে আমি যে একটার পর একটা দেখাই আইলাম, আমরা কি হেরার কোনো আকিদাত গেছি না? হেরা গুইরা গুইরা আমরা একটা তাই গুইরা গাইরা আয় কেল্লা গিয়ে আয়, আমরা সঠিক না বেঠিক দিকা কই না? আমরা কি আরো জোরে আওয়াজটা হইছে না? আমরা কি? এতেই প্রমাণ করে সুন্নি জামাতে মন গড়া কোনো আমল করে না। সুন্নি জামাতে আমল করে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দেখে দেখে। এতেই প্রমাণ করে সুন্নি জামাত কোরআনের জামাত, সুন্নি জামাত হাদিসের জামাত, সুন্নি জামাত ইজমা কিয়াসের জামাত। আমাদের জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি নয়, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি নয়, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ। বয়স হয়েছে ১৩,০০০ বছর। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাই সকল, কষ্ট হতেছে আপনারা? আমার নবীর আগমন মিলাদের আফায় না, অথচ আমি কিন্তু দুই অগাটের আমি কিন্তু দুই অগাটের পানি খাইছি। আমি কিন্তু দুই অগাটের পানি খাইছি, বুঝুননি? দুই অগাটের পানি আলিয়াত পড়ছি, টাইটেল পাস কইরা কৌমিদ গিয়ে ভর্তি হইছি। হেরার কিতাবও কিতা আছে দীক্ষা লই, কৌমির মধ্যে পড়ছি, দাওরায়ে হাদিস করছি, ইফতা করছি। এরপরে আবার ঢাকা কওমি অঙ্গনের বড় বড় এই ঢাকা সাইনবোর্ড, এই এটার কয় যাত্রাবাড়ি সাইনবোর্ড, এখানে মার্কাজুল হুদা মুফতি আজহার সাহেবের ইয়া থেকেও ইজরাউল নাহু করেছে, ইজরাউল সরফ করেছে। এটা করার পরে আবার ধর্মের উপরে মোটামুটি 6 মাস গবেষণা করেছি। ধর্ম, হিন্দু ধর্মের উপরে, বিভিন্ন ধর্মের উপরে। আমার উস্তাদ ছিল আল্লামা ডক্টর জুবায়ের, যার হাতে 3000 খ্রিস্টান মুসলমান হয়েছে। হিন্দু ধর্মের গীতার মধ্যে, ঋগ্বেদের মধ্যে আমার নবীর আগমন আছে। সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? শুনবেন? ইচ্ছা আছে? কয়েক হাজার বছর আগে কৃষ্ণয় কয়, আমার এই কৃষ্ণয় বলতেছে তার ভবিষ্যৎ ইয়ার মধ্যে, ভবিষ্যৎবাণীতে, হিন্দু ধর্মের ঋগ্বেদ 160 নম্বর পৃষ্ঠায় 190 নম্বর শ্লোকের মধ্যে বলেন, ওম বিদ্যা মহিমা সরসিক্ত, ওম দুর্গেষ্টমী মহারবং, ওম মহালক্ষ্মী পদ্মা মহিমা, ওম ভতার বিন্দু মহাগুরু মূর্তি ভক্তি পূনম পূজাতরম, ওম জন্মাষ্টমীর বিভুল আউ্বালং শুভহু সাধিকং মহালবং, ওম দাদা সংরবিভুল আউ্বালং শুভহু সাধিকং, ওম পদরিতুম ওম বিষ্ণু দাসা, ওম গর্ভেষ্টমী মাসুমাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় হুজুরে গীতা আরম্ভ করলো, ওয়াজের মধ্যে গীতা কইতাছে, আবার কয় সুবহানাল্লাহ কইতাম। আরে গীতা এটা আমার নবীর প্রশংসায় কইছি, সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসায় গীতা পড়লে অসুবিধা আছে? এখন এটার বাংলা অর্থ জানতেন না, গীতা কইছি, এখন তো সদরম বদরম মতকান কইছি, এখন তো বাংলা অর্থ তো জানতেন। হিন্দু ধর্মের কৃষ্ণই বলে, ওম বিদ্যা মহিমা সরসিত্ব, তোমরা যদি বিদ্যা অর্জন করতে যাও, আশেপাশে হিন্দু এরিয়া আসেনি? আছে আছে। আমার ওয়াজ উনি বলে সোনারুঘাটের এক ছেলে আমার কাছে মুসলমান হয়েছে গত 4 বছর আগে। শান্তিপুর এক ছেলে মুসলমান হয়েছে, ই গীতা দিয়েই ধরছে। কোন হিন্দু ভাই যদি আমি ভুল বলে থাকি আমারে সংশোধন করেন, অসুবিধা নাই, আইতেও পারে, অসুবিধা নাই। ওম বিদ্যা মহিমা সরসিত্ত, কৃষ্ণ কয় তোমরা যদি বিদ্যা অর্জন করতে যাও, তোমরা যদি বিদ্যা অর্জন করতে যাও, মা সরস্বতীর কাছে যাও। তোমরা যদি ধন সম্পদ চাও, তাহলে মা লক্ষ্মীর কাছে গিয়ে তোমরা চাও। তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও,
মা দুর্গার কাছে যাও, কিন্তু তারা তোমাদেরকে কি দিবে? বিদ্যা কেমনে দিবে? দুনিয়া ও আখিরাতের উপকার কেমনে করবে? এরা তো নিজেরই কোনো উপকার করতে পারে না, ঠিক না? তাহলে বানা দেবতা বানায়া পূজা করা, এটা এর আর কিতাবও নাই। এটা তো কথা ঠিক, আমি যেটারে বানাই এটা আমার চেয়ে উত্তম কেমনে হইব? যেটারে আমি বানাইলাম বানায়া স্রষ্টা মানতেছি, তাহলে তো স্রষ্টা এটা না, এটা হইলো সৃষ্টি। আমি বানাইলে আমি হইলাম স্রষ্টা। আমি যদি একটা জিনিস বানায় থাকি, স্রষ্টা তো ওইটা না, স্রষ্টা তো আমি এটারে সৃষ্টি করছি, বানাইছি। আমাদেরকে আল্লাহ বানাইছেন দেখে না আল্লাহ স্রষ্টা। এটার কেমনে? এটার আর একটা মজার ওয়াজ কিতাব কইলিতাম না আপনারা রে। আবু জেহেল রে একদিন এর বন্ধুর ফুরির বিয়ার মাঝে দাওয়াত দিছে। আবু জেহেল কয়, বন্ধুর মেয়ের বিয়া কিতা দিতাম, সালামি দিতাম, চিন্তা বিন্তা করে কয়েকটা ভগবান লইয়া লাই। কি লইয়া লাই? ভগবান একটা লইয়া লাই। কান্দ লইছে ভগবান একটা 10 টাকা। ইডারে লইয়া ছুটছে বন্ধুর বিয়ার যেতে। ফতেমাতে মরুভূমি কাছে হঠাৎ করে আবু জেহেলের হিসাবে ধরছে। কে ধরছে? আবু জেহেল। ভগবানটা এত একটু কেন তাহিস, আমি পেশাবটা কই যাই। একটু দূর গিয়া আবু জেহেল পেশাব করতে বইছে ভগবানটা ফিস দিয়ে। আর ফাঁসিদা দৌড় দিয়া গেছিলে কুত্তা। কিতা গেছি? কুত্তার তো একটা অভ্যাস খারাপ, যে হানো কিছু উসানে সাফা এখানে ঠেক তুইলা দেয়, ঠিক না? কুত্তা ঠেক তুইলা বইছে ভগবানের মুখ বরাবর। কুত্তা যেমন শাসা করে ছাড়তেছে, আবু জেহেল ঘটনা কিতা? আমি তো পেশাব করি সামনে দা, আওয়াজ দিয়ে ফিসি দে, পেশাব করি কন্যা সামনে দা, আওয়াজ দিয়ে ফিসি দা ছাইয়া দেহে ভগবান দে গোসল করাইলিছে। ভাই ঋগ্বেদের মধ্যে আছে, আবু জেহেল এদিন একটা কথা কইছিলেন, রাগের মাথা ইয়া কি সাতার ভগবান হইলি, আর একটা পেশাব করে দে, হরাইতে পারলি না, ঠিক কিনা? আল্লাহ এর বুঝার তৌফিক দান করুন। কৃষ্ণ কয়, তোমরা ধন সম্পদ ইহকাল পরকালে তোমরা ও মুক্ত মুখের কাছে চাও, তারা তোমাদের কি উপকার করবে? দুনিয়া ও আখিরাতের যদি কল্যাণ চাও, একজন মহামানবের সন্ধান তিনি এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে। ওম মহালক্ষ্ম পদ্মা মহিমা, একজন মহামানব আসবে যিনি এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে। উনাকে যদি তোমাদের জীবনে পাও, উনার অনুসরণ করবা। ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য। উনার অনুসরণ করলে ইহকাল এবং পরকাল উভয় কালে তোমরা কামিয়াবি হাসিল করবা। এবার কৃষ্ণরে কয়, কই মহামানব কখন আসবে? কয় জন্মাষ্টমী দ্বাদশং রবিউল আউয়ালাং শুভঃ সাদিকাং। উনি আসবে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়। কয় তারিখ পাইলাম 12ই রবিউল আউয়াল, সময় পাইলাম সুবহে সাদিকের সময়। ওনার আব্বার নাম কি হবে? কয় ওম পাদারিতম ওম বিষ্ণু দাসা। ওনার আব্বার নাম হবে বিষ্ণু দাসা। কি হবে? আপনারা অবাক হয়ে গেছেন, হুজুর এখন কিতা কইতাছে? ভাবছিলাম আমরা নবীর কথা মনে হয়। হুজুরে কার কথা কইতাছে? নবীর আব্বার নাম তো বিষ্ণু দাসা না, নবীর আব্বার নাম আব্দুল্লাহ। আব্বার নাম কি? তা বিষ্ণু দাসা কি? আরে ভাই বিষ্ণু দাসা হইল এটা গীতার ভাষা, ঋগ্বেদের সংস্কৃত ভাষা। বিষ্ণু দাসাকে বাংলাতে বলা হয় স্রষ্টার দাস বা রবের গোলাম বলা হয়। আর ওই বাংলাটারে আরবি করলে হয়ে যায় আব্দুল্লাহ। আমার নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। মায়ের নাম কি হবে? কয় গর্ভেষ্টমী মাসুমাতি। ওনার মায়ের নাম হবে সুমাতি, পবিত্র মন, সুন্দর মন। সুমাতি তো নবীর মায়ের নাম না,
সুমতি হলো সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা, সুমতি সংস্কৃত ভাষা। এটাকে যদি আরবি করেন, বাংলা করেন হবে পবিত্র মন, আরবি করলে হয়ে যায় আমেনা। নবীর আব্বা আম্মার নাম কি? আমেনা। তাহলে এখন কয় ওম আদালি তো পাইলি তুয়া, ওম কচি পারমানাতান, উনি কত লম্বা হবে, সাইজ কেমন হবে? মহামানবের আমার নবীর কথা, উনি কত লম্বা হবে? কয় উনি বেশি লম্বাও হবে না, বেশি বেটে খাটোও হবে না, তবে উনার একটা বৈশিষ্ট্য থাকবে, লক্ষ লক্ষ লম্বা মানুষের সামনে যদি উনাকে দাঁড় করা হয়, কাউকে উনার চাইতে লম্বা দেখা যাবে না, সবার মাথার উপর উনার মাথা থাকবে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি জয়নুল আব্দুল কাদের সাহেব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এরপরে কয় ওম পরব শান্তি, ওম পরব শান্তি। তোমরা যদি ওম পরব শান্তি, ওম জপি নাম মুহাম্মাদান সালাতান সালামান, তোমরা যদি পরকালের শান্তি অর্জন করতে চাও, ওই জপি নাম মুহাম্মাদান সালাতান সালামান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ ও সালাম কি করো? পাঠ করো। তে ওই নবীর কথা কোরআনে, ওই নবীর কথা হাদিসে। আমার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে গুমা শরণ আসেনি, গোমায়া রইছে। একটা সাপ হাজার হাজার বছর ধরে আমার নবীর জন্য অপেক্ষমান, নবী আসবে, আমার নবীর কদম চুয়ায় ধন্য হবে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব যোগাযোগের ব্যবস্থা ডিসকানেক্ট কইরা দিছে, কাইটটা তুইয়া দিছে। লুঙ্গি দেয়া দুইটা ছিদ্র বন্ধ আছিল, কি দিয়া জানি ডাকছে, মাশাআল্লাহ বুঝতেছেন ওয়াজ, পায়ের মোড়া দিয়া। সাপে যেই দিকেই গুতা দেয় এই দিকেই দেখা যায় ছিদ্র বন্ধ। হঠাৎ করে বাম পায়ের মোড়ার দিকে গুতাইতাছে, দেখে এখানে মানুষের একটা পা দেখা যায়, এটার মধ্যে বারবার সিগন্যাল মারতাছে, আমি যেই নবীর জন্য হাজার হাজার বছর ধরে অপেক্ষমান, আজকে নবী তশরিফ এনেছে, আমি দেখা করতে চাই, পারমিশন দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে সাপ টুকা মারতেছে, সাপকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। সাপ যত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত পা চাপ দিয়া ধরে, রাগের মাথায় যেইভাবে কোনোভাবেই আমার নবীকে দেখতে যখন পারমিশন দেয় না, রাগের মাথায় সাপ এমন ভাবে সুবল মারছে, সুবল মারার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরের চেহারা কানা নীল হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস শরীফের মধ্যে আসছে লাম ইয়াতাহাররাক মুকাফাতান আন ইয়াতানাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মায়ায় ভালোবাসায় সাপে কামড় দিছে, অথচ একটু নড়াচড়া করে না, জুম্মাইরা বইয়া রইছে। লাম ইয়াতাহাররাক, তিন বুখারী শরীফের হাদিস বলতেছি, তিনি একটুও নাড়াচাড়া করে না, স্টেট কাট হয়ে শুধু আল্লাহর দিকে তাকায়া বলে আল্লাহ, আমার আল্লাহর দিকে রুজু হয়ে বলে আল্লাহ, আমার কোলে আখেরি নবী গুমো। সাপ আমাকে সুবল দিয়েছি, বুঝতে পেরেছি আমার যতই কষ্ট হোক আমাকে ধৈর্য দাও আল্লাহ, কারণ আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমাইছে। আমি আবু বকর যদি নড়াচড়া করি নবীর ঘুমের ডিস্টার্ব হবে। এটারে কই ওয়া আতিউর রাসূল, এটারে কই রাসূলুল্লাহর নুগত, রাসূলুল্লাহর ভালোবাসা। এইভাবে এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে বইসা রইছে। কয় যত কামড় দিবার মন চায় রে সাপ দিতে পারোস। হাদিস শরীফের মধ্যে আসছে সাপ সুবল মারতে মারতে সাপের ভিতরে আর বিষ রাখে নাই, সব দিয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনের অজান্তে হঠাৎ করে চোখ থেকে একটা ফোঁটা পানি আমার নবীর কপাল মোবারকে বইরা গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর গুম মোবারক ভেঙে গেছে। ছায়া দেখে আবু বকর আর আবু বকর নাই, আবু বকর তো নীল হয়ে গেছে। আমার নবী লাফ দিয়ে উইটা কয়, ওরে আবু বকর কি হইছে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আমাকে ক্ষমা করবেন। আমার অজান্তে চোখের এক ফোঁটা পানি আপনার কপালে পড়ে গেছে। নবী, আপনার ঘুম ভেঙে গেছে। আমি আবু বকরকে বদদুয়া দিয়েন না গো নবী। আমার নবী কই, আবু বকর রে পাগলামি করিও না, তাড়াতাড়ি বলো তোমার কি হইছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুদিকতু, আমাকে সাপে সুবল মারছে, আমি সাপে দংশিত হইছি। আমার নবী কয়, আবু বকর রে, তাহলে আমাকে ডাক দেও নাই কেন, আগে বলো নাই কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কি এমন সাহস আসেনি? রহমাতুল লিল আলামিন আমার কুলে ঘুমে, আর আমি ডাক দিব? আমি কুহাফার ছেলে আবু বকরের এত সাহস নাই। আমার নবী বলে, আবু বকর রে, কেমনে কইরা এত কাবুর শৈলা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে যদি আল্লাহ 100 বার দুনিয়াতে পাঠায়, 100 জীবন আপনার জন্য কুরবান, 1000 জীবন আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, আর পাগলামি করিও না, দেখি তোমার কোন জায়গায় কামড় দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাখানা দেখাইলেন, আমার নবী একটু তুতু মোবারক আইনা আবু বকরের হাতের মধ্যে দিয়া কয়, আবু বকর রে, এবার পায়ের মধ্যে যেই জায়গায় দংশন করছে লাগায়া দাও। বালা হইবনি, জোরে কন্যা দি। আমার নবী যেই মাত্র লাগাইয়া দিছে, লাগানোর সাথে সাথে কই, আবু বকর রে, কেমনে লাগে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আর সামান্য ব্যথাও নাই, সব ব্যথা দূর হয়ে গেছে নবী গো, সব ব্যথা দূর হয়ে গেছে। আবু বকর নীল কালারের, আবু বকর সাপের বিষে নীল হয়ে গেছিল। আমার নবী তুতু মোবারক লাগায়া দেওয়ার সাথে সাথে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। নবীজির গোলামের, নবীজির কোন চিন্তা, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামে কোনো চিন্তা না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। উনারে কয় আবু বকর, উনারে কয় সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এক রাত্রি সাপের কামড় খাইয়া যে আমার নবীজিকে উরাতের মধ্যে ঘুম পাড়াইয়া আবু বকর যে হিজরতের রাত্রিটা কাটাইলো, ওই রাত্রির ইবাদত কতলি হইছে জানেননি? কইতাম নি আপনারা রে? আমার নবী একদিন পূর্ণিমার রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতেছেন। আবু বকরের মেয়ে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতেছে। চাঁদনী রাত, পূর্ণিমার রাত, আকাশে লক্ষ কোটি তারকা মিটি 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 কইরা জ্বলতাছে। আমার নবী কয়, আবু আয়েশা রে, আয়েশা রে, কেমন লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগতেছে।
কিছু বলতে চাও নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু বলার ছিল। কি বলবা বলো? কয় আকাশের যে তারকা আছে, লক্ষ কোটি তারকা, ইয়া রাসূলুল্লাহ এই তারকা পরিমাণ যত তারকা আছে এত পরিমাণ নেকি আপনার উম্মতের বা আপনার কোন সাহাবীর আসেনি? আমার নবী কয় আছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিছে। তাকলে আর কার থাকবো? আমার বাপ ছাড়া কি, আবু বকর ছাড়া আর কার হইব? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমাকে বলবেন নি গো নবী এত পরিমাণ তারকা কার? ক্বালা উমর, আমার নবী বলে আকাশের তারকা পরিমাণ নেকি হইল আমার সাহাবী হযরতে উমরের। সুবহানাল্লাহ, জোরে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক মলিন কইরা দিছে। আমার নবী কয় কি ব্যাপার আয়েশা, তোমার চেহারা মলিন হয়ে গেল কেন? কয় না ইয়া রাসূলুল্লাহ কিছু না। না কয় কিছু হইছে? কয় ইয়া রাসূলুল্লাহ কিছু না। কয় না কিছু একটা হইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলতে চায় না। আমার নবী কয় ওরে আমার আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি জানতে কৌতূহলী জেগেছে এই নাকি কার হইতে পারে। ভাবছিলাম তোমার আব্বা আবু বকরের নাম কইমো, এখন আবু বকরের নাম বললাম না, উমরের নাম বলাতে তোমার চেহারা কানা একটু মলিন হয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ, কয় অসুবিধা নাই, উমরের অবস্থা জানছো আকাশের তারকা পরিমাণ নেকির, তাহলে তোমার আব্বা আবু বকরের অবস্থান কোথায় সেটা কি জানতে চাও না? ইয়া রাসূলুল্লাহ, বাবার অবস্থান জানার জন্যই তো আমি প্রশ্ন করেছিলাম। তাহলে নেও হাদিস শরীফ, তিরমিজি মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন ইন্না জামিউন হাসানাতি উমর। কথার প্রত্যেকটা কথার পিছনে কিন্তু দলিল দিয়ে যাইতাছি, আর নাইলে তারাই কইব খালি মুখস্থ কইয়া গেছে, দলিল নাই। ঠিক কি না? একটা গ্রুপ আছে হেরা হেরা কইব কিতাব জানি কইয়া গেছে, কোন ইয়া নাই, এজন্য দলিল দিয়ে রেফারেন্স দিয়ে বলতেছি। আমার নবী বলেন ইন্না জামিউল হাসানাতি উমর কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। ওরে আয়েশা, তোমার আকাশের সমস্ত তারকা পরিমাণ নেকি রয়েছে আমার সাহাবী হযরতে ওমরের। আকাশের সমস্ত তারকা পরিমাণ নেকি যদি আমি এক পাল্লায় দেই, আর তোমার আব্বা আবু বকর হিজরতের রাত্রিতে আমি রাসূলুল্লাহকে কোলে লইয়া সাপের কামড় খাইয়া যে আনুগত্য করেছিল, এই হিজরতের রাত্রির এক রাত্রির নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, উমরের গোটা জিন্দেগীর নেকির পাল্লার চাইতে তোমার আব্বার হিজরতের এক রাত্রির নেকির পাল্লা ভারী হইয়া যাবে। আর আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন ফারুকী শাহ। ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাইতের নেকি কতলা আকাশের তারার চাইতে বেশি। খালি তসবিহ টিপা কতলা হইছে, টঙ্গিত গিয়ে হইছে, কেমনে হইছে? খালি নফল নামাজ পড়ছে, তো এক রাইতের নেকি অত বেশি হইল কেমনে? আতিউর রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য করেছে, রাসূলুল্লাহর গোলামি, এটাকে বলে তাআতে রাসূল। ইয়াতাতে রাসূল আমি আপনাদেরকে কি বলবো? আরেকটা হাদিস বলি, বুখারী শরীফের হাদিস। খারাপ লাগতেছে আপনাদের? বুখারী শরীফের হাদিস। عن أبي سعيد بن المعلى رضي الله تعالى عنه قال كنت أصلي فأمر برسول الله صلى الله عليه وسلم فدعني فلم أتي حتى صليت رواه البخاري। سبحان الله। একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু সাঈদ। কি নাম? বাবার নাম ছিল ইবনে মুআল্লা, এজন্য হাদিস শরীফের মধ্যে ওনার নামটা এভাবে আসছে আবু সাঈদ ইবনে মুআল্লা। তিনি বলেন কুনতু উসাল্লি, আমি আবু সাঈদ
এদিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা বলে কুনতু সাল্লি, আমি দাঁড়াইলাম নামাজের মধ্যে, আমি যখন নামাজে দাঁড়াইছি ফা আমার নবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশ দিয়ে আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে যাচ্ছেন। সাহাবী কোথায় আছে? মা বুঝছেন না কোথাতে হইলে কোথায় আছে? সাহাবী কয় আমি নামাজে কার হইছি, আমার পাশ দিয়ে রাসূল যাইতেছে, রাসূল আমাকে দেখছে আমি নামাজে, দেখার পরেও রাসূল ফাদানি আমার একটা ডাক মারছে, ইয়া আবা সাঈদ, ও আবু সাঈদ। এখন আমি তো পড়ছি বিপদ, এইদিকে আল্লাহর ধ্যানে নামাজে দাঁড়াইছি আর এইদিকে রাসূল মারছে ডাক। এখন কি নামাজ ঠিক রাখতাম নাকি নামাজ ভাঙ্গা রাসূলের ডাকে জবাব দিতাম? সাহাবী কয় আমি পড়ছি টেনশন। উনি চিন্তা ভাবনা কইরা কয় আচ্ছা রাসূলুল্লাহ ডাক দিছে একটু পরে যাই মনে, নামাজও যেহেতু কার হইছি অন্যান্য নামাজ জানি নাই, পড়লাম যেই নামাজের নিয়তটা বানছি এটা তাড়াতাড়ি বইরা লাই, বইরা সাইরা লাই, সাইরা রাসূলের ডাকে যাই মনে। নামাজ উনি বলেন ফালাম আতি, রাসূলুল্লাহ ডাক দিছেন, ফালাম আতি, রাসূলুল্লাহর ডাকে আমি যাই নাই, আমি যাই নাই। কেননা হাত্তা সাল্লাইতু, আমি নামাজে ছিলাম, কেননা আমি নামাজে ছিলাম এজন্য যাই নাই। নামাজ শেষ, নামাজ শেষ, সালামটা ফিরায়া মোনাজাত করি নাই, দৌড় দিছি নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হাজির। আমার নবী বলে রে আবু সাঈদ ডাক তো আরো আগে দিছি, লেট করছো কেন? ও ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখছেন আমি নামাজে ছিলাম, নামাজটা সালাম ফিরাইয়া আসছি। আমার নবী কয় কেন তুমি কি কুরআনুল কারীমের এই আয়াত তোমার জানা নাই? ও ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহ ইস্তাজীবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, যদি মুমিন দাবি করে থাকো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তিনি তোমাদেরকে ডাকে, যেই নামাজের মধ্যে মা বাবা ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না, স্ত্রী সন্তান ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না, পীর সাহেব ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না। যেই নামাজ কেউ যদি ডাক দেয় আপনি নামাজের মধ্যে কাহারো ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না, কিন্তু ওই নামাজের মধ্যে আল্লাহর কোরআনের দলিল হচ্ছে আখিরি নবী আপনার আমার কলিজার টুকরা নবী যদি ডাক দেয়, নামাজ আল্লাহর বিধান ভাঙ্গা রাসূলের ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজে আযম ফরজ হইয়া যায়। তাহলে নামাজের চাইতেও আমার নবী ডাকের গুরুত্ব বেশি দিছেন কে? আল্লাহ। বাটা সাহাবী নামাজের ভিতরে আমি আপনারে ডাক দিলে নামাজ থাকবো নি, কন্যা থাকবো নি, থাকবে না। আরো একটা হাদিস শোনাই দিই, মজার হাদিস। আমার নবীর পজিশন কেমন? আমার নবী কোন এক বিচারে গেছে, কোথায় গেছে? কন্যা কোথায়? বিচারে গেছে। এমন সময় একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কানে কানে গিয়ে বলতেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি নেন, রাসূল যদি বেশি বিজি থাকে আমরা আযানটা দিয়ে আপাতত নামাজ পড়ে ফেলি। রাসূলুল্লাহ
না রাসূলুল্লাহ আমাদেরকে নামাজের অনুমতি দিবেন কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন আযান দিতে চাইছিল আপনার অনুমতি থাকলে আসরের নামাজটা পড়ার জন্য। আমার নবী বলে, আমি একটু পরে আসব। আবু বকর যাও, মুয়াজ্জিনকে আযান দিতে বলো, আর আবু বকর তুমি নামাজ পড়াইতে শুরু করে দাও। মুয়াজ্জিন আযান দিলেন, এটাও বুখারীর হাদিস। মুয়াজ্জিন আযান দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র আবু বকর নিয়ত বানছে আল্লাহু আকবার, আমার নবী পিছনে গেছে, গিয়ে আমার নবী পিছনে শামিল হয়ে গেছে, দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়াইছে, ওনার পাশে ছিল একজন সাহাবী। রাসূলকে যখন দেখছে, এই সাহাবী পিছন থেকে এইভাবে তালি মারা শুরু করছে, এইভাবে এইভাবে একজন একজন, দুইজন, তিনজন করে আস্তে আস্তে করে দেখে আস্তা মসজিদের তালির আওয়াজে টাসটাসি ডাকতেছে। তখন আল্লাহ রাসূল যে বুঝতে পেরেছে, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে ফাঁক করে দিছে আল্লাহ রাসূলকে যাওয়ার জন্য। আমার নবী যাইতে 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 একেবারে সামনের কাতারে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা সাইড হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফার আওয়াজে বুঝা লাইছে যে আল্লাহর রাসূল আইছে। নামাজ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আয়া পড়ছে। আমার নবী কয়, আবু বকর পড়াও না, নামাজটা পড়াও না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, নামাজটা আপনি পড়ান। আল্লাহর রাসূল সামনে গেলেন, আমার নবী নামাজ পড়াইলেন। নামাজের ভিতরে আল্লাহর রাসূল ঢুকেছেন, সবাই সাইড দিছে। আমারে সাইড দিলে নামাজ থাকবো নি, ইমাম সাহেব কথা কইলে নামাজ থাকবো নি। তাহলে আমার রাসূলুল্লাহর সাথে কথা হইছে, নামাজের ভিতরে জায়গা দিছে, নামাজ ভাঙ্গে নাই, কারণ আমার রাসূলুল্লাহ নামাজের অংশ। সুবহানাল্লাহ কন্না মিয়া। আপনি যদি কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এই শব্দটা বাদ দিয়ে দিবেন, নামাজ তো হবে না, ঈমানই থাকতো না। কারণ এটা বিদ্বেষ রাসূলুল্লাহর সাথে হয়ে যায়। আমারে সালাম দিলে আপনার নামাজ ভাঙ্গে যাইব গা, আর আমার রাসূলরে সালাম না দিলে নামাজ ভাঙবো। আমার রাসূলুল্লাহর নাম আজানে, আমার রাসূলুল্লাহর নাম ইকামত। ওই রাসূল নিয়ে আজকে কত রকমের আসলে বাজে ইয়া হয়। একটা কথা মনে রাখবেন, দ্বন্দ্ব আমরা ছড়াই না, দ্বন্দ্ব আমরা লাগাই না, দ্বন্দ্ব হেরাই ওই লাগায়। কি কর না দ্বন্দ্ব? টঙ্গী ইস্তেমার মাঠের মধ্যে এবার ৬০ জন না ৫ জন মারা গেছে। টঙ্গীর ময়দান আগুনে দাউ দাউ করে জ্বলছে, জ্বলছে না? জ্বলছে না? এটা কি আমরার কাজ না হেরার কাজ? আরেকটা লুচ্ছা করতে গাইছে, বেডি একলারে 2 ঘন্টা লাগি বিয়া করে লিছে, মসজিদের ভিতরে বাসর আরম্ভ করে দিছে। উনচুর নাম নারা। এই সমস্ত নিকৃষ্ট কাজ বেটা তোমাদের দ্বারাই হয়, সুন্নিদের দ্বারাই হয় না। আজ থেকে 3 মাস আগে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে জুতা দিয়ে ইলটাইল হইছে। এই নিকৃষ্ট কাজরা এটা তোমাদের দ্বারাই হইছে, সুন্নিদের দ্বারাই হয় নাই। দ্বন্দ্ব কেডা লাগায়, কোন জায়গাত লাগায় দ্বন্দ্ব? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, শেষ করে দিতা কইতে পারো? একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই, বড় একটা মজার হাদিস। আমার নবীর রিসালাতের উপরে কথা বলছিলাম, প্রত্যেকটা কথা কিন্তু হাদিসের রেফারেন্স দিয়ে হইতাছে, নাকি বানায় কইতাছি? কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা কইতাছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীর কাছে এক বেদুইন আইছে। কি দুইন? বেদুইন। বেদুইন মানে কি বুঝেননি? বেদুইন মানে বেদিন না, বেদ না, বেদুইন মানে বাইদ্যা। আমরা দেশের বাইদ্যা তো বিধর্মী অনেক প্রায় হই। আবার বেদুইন মানে বাইদ্যা কইকারে, এরারে বাইদ্যা কইকার লাগি এরার নির্দিষ্ট ঘর বাড়ি নাই, যাযাবর জীবন যাপনকারী। আজকে এরার বাড়ি হইছে উত্তর সলজুরা, 2 মাস পরে এরার বাড়ি বৈরব, 4 মাস পরে দেখা যায় বৈরব নাই, বাড়ি কুইলার সর। মানে এক এক জায়গা যাযাবর জীবন যাপনকারী। এইরকম একজন বেদুইন আইছে আমার নবীর কাছে, আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী আমি বিশ্বাস করি, আপনি যে সত্য নবী আমি বিশ্বাস করি, তবে
আমি একটা আশা করে আসলাম কি নবী আপনি বলে মুজেজা দেখাইতে পারবেন, আমার দেখার বড় শখ আছে। সুবহানাল্লাহ, আরো জোরে করেন। নবী আপনি যে মুজেজা দেখাইতে পারেন, আমার একটু দেখার শখ আছে। ও মুজেজা দেখবা, ঠিক আছে। কি দেখতে চাও? এইদিকে বাবা কথা বলুন, কি মুজেজা দেখতে চাও? মুজেজা আপনি যেটা দেখাইবেন এটাই দেখুন। সুবহানাল্লাহ। ওই যে একটা বড় গাছ দেখা যায়, কৌজুর জি, এটার মধ্যে আমরা অনেক সময় পরিশ্রম করে আমরা ছায়া গ্রহণ করি, এটার তলে সেমা টেমার মধ্যে বই, হাজার হাজার মানুষ বইতারে, অত বড় গাছ। কৌজুর কিতা হয়েছে? এই গাছের কাছে যাও, হুজুর গাছের কাছে গেলে কি মুজেজা দেখতার মুখ দেখতার ভাই তোমারে দিয়ে আজকে মুজেজা দেখাম। তুমি তো মুজেজা দেখতে চাইছো, তুমি গাছের কাছে যাও, গিয়া গাছরে কও, ওই গাছ আল্লাহর রাসূলে তুমি যাওয়ার জন্য আদেশ করেছে, তুমি যাইতাই। আরো জোরে কর। এবার আগ করে দিচ্ছে রাসূলুল্লাহ কিতা কইলো বুঝলাম না। গাছের কাছে গেছে, এটাও কব বানায় কইতাছি, নবীর শানুন লইয়া কব বানায় কইতাছি। এজন্য হাদিসটা বলি, মুসনাদে আহমদের 573 পৃষ্ঠা। সাআলাল আরাবিয়্যুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান ফাকালা লাহু কুল্লি তিলকা শাজারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউকা ফাকালা ফামালাতিশ শাজারাতু আন ইয়ামিনিহা ওয়া শিমালিহা ওয়া বাইনা ইয়াদাইহা ওয়া খালফিহা মুখবিরাতান হাত্তা ওয়াকাআত বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ইয়া رسول الله قال الأعرابي يا رسول الله مرها فلترجع إلى منبتها قال الأعرابي يا رسول الله إذن أن أسجد لك أن أسجد لك قال النبي صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها وقال الأعرابي يا رسول الله إذن أن أقبل يديك ورجليك ফাআযিনা লাহু রাওয়াহু আহমদ। সুবহানাল্লাহ। হাদিস অনেক লম্বা, ওয়াজ লম্বা হয়ে যাবে, এই হাদিসের সারাংশটা বলি। যেই মাত্র আরবিক ওই বেদুইন লোকটা কইল, ওরে গাছ আল্লাহর রাসূল তোমাকে ডাক দিয়েছে, ফাকালা ফামালাতি শাজারাতু আন ইয়ামিনিহা ওয়া শিমালিহা, গাছটা ডান দিকে একটা ঝুঁকি মারছে, বাম দিকে একটা ঝুঁকি মারছে, পিছন দিকে একটা ঝুঁকি মারছে, সামন দিকে একটা ঝুঁকি মারছে, চার দিক দিয়ে চারটা ঝুঁকি মাইরা গাছটা নিজের জ্বর উল্টাইয়া মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীর কদমে এসে হাজির হইয়া যায়। বেটা তোমার 14 গোষ্ঠী মিলা ডাকলে গাছের একটা ফাতাও তো হতো না। ওই নবীর সাথে কাহারও তুলনা চলে? বলেন ওই নবীর সাথে কাহারও তুলনা চলে? আমার রাসূলুল্লাহ বেমিসাল, আমার রাসূলুল্লাহর কোনো মিসাল চলে না। স্রষ্টা হিসাবে আমার আল্লাহ যেমন অদ্বিতীয়, সৃষ্টি হিসাবেও আমার রাসূলুল্লাহ অদ্বিতীয়, কোন সৃষ্টির তুলনা আমার নবীর সাথে চলে না। গাছ আয়া আমার নবীরে কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছে কষ্ট করে যখন আইছি একটু সালামটা দিতাম, চাই জবানটা কুল্লা দাও, কুল্লা দিছি, জবানটা কুল্লা দাও। গাছ এ বেদুইন এদিকে, তোর কথা এখন গাছ তো আইছে, বেদুইনের কথা জীবনে আইলো, নবীর দোহাই দিছে করে আইয়া পড়ছে। এ কি করব এখন? কয় ইয়া রাসূলুল্লাহ মুরহা ফালতারজি ইলা মামবাতিহা, অনুমতি দেন গাছটা যেন কি জাগার গাছ জায়গায় ফিরে যায়। এখন জাগার গাছ জায়গায় ফিরে যায়, ফিরে গেছে। এখন কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দিলে আমি আপনার পায়ে সেজদা দিতাম। কেডা কইতাছে? বেদুইন। কেডা কইতাছে? আমার রাসূল কয় লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যায় না। যদি অনুমতি থাকতো স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু অনুমতি নাই, আমি তোমাকে সেই অনুমতি দিতে পারলাম না। যেখানে রাসূলুল্লাহ পায়ে সেজদা নিলেন না, কোন ফিরে আইয়া যদি কয় ভাবে সেজদা দেও, দিবেন? ঈমান থাকবে না।
এখন কয় ইয়া রাসূলুল্লাহ সিজদা তো তাহলে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইজান আনু কাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা, রাসূল আপনার হাতে পায়ে চুমা দিতে চাই। ফাআজিনা লাহু, আমার নবী অনুমতি দিছে। এখান থেকে জায়েজ, আমরা পিছাবাইলে কদম বুসি করি, এটাই এই হাদিস থেকে জায়েজ, কিন্তু সিজদা শিরক, সিজদা দেওয়া শিরক, হারাম। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শান্তির নবী মুক্তির নবী এলেন দুনিয়ায়, আসুন সবাই দাঁড়াই, صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجار میرے درود اور سلام پر وجدا نبی پر اپنے مدام سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء الا رحمة للعالمين। আল্লাহর রাস্তে বসে যান, আমরা শেষ মুনাজাত করে তাবারুক খেয়ে যাব। প্রিয় সুধী ভাইয়েরা, এটা কত বছর ধরে মাহফিলটা হইতেছে? 7 বছর। মাশাআল্লাহ কোন ওমা, মাশাআল্লাহ কই না কইলে গুনাহ নাই তো। মাহফিলটা যুবক ভাইয়েরা অনেক সুন্দর করে, অনেক বিশেষ করে এই আব্দুল গনি, আমি সবাই তো চিনি না, আমার যে দাওয়াত করছে আব্দুল গনি, আরো যারা সংগঠনের ভাইয়েরা আছে, আপনারা অনেক কষ্ট করে মাহফিলটা করে। প্রতি বছর ওই তো আপনারা চাইনি, চাই প্রতি বছর যাতে হইতে পারে। আমি আল্লাহর রাস্তে এই মাহফিলটা আপনাদের কিছু আর্থিক সহযোগিতা চাই, আপনারা আল্লাহর রাস্তে আর্থিক সহযোগিতা করতেন। প্যান্ডেলে কেমন যায় খরচ? শুধু প্যান্ডেলে, খালি প্যান্ডেলে? মাহফিলটা যেন আগামী বছর হইতে পারে, আপনাদের অনেক সহযোগিতার দরকার। দেখি এখানে তো সভাপতি সাহেব সহ বা সহসভাপতি বর্গরা আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। হ্যাঁ, মহিলারাও আছে নি? প্যান্ডেল মহিলা আছে? ও এদিকে আছে। প্রজেক্টর দিছে নাকি? প্রজেক্টরের টেহাটা আমার আম্মা এরা জানি দিয়ালায়, তার একজন ফাটাই দিবেন প্রজেক্টর টেহাটা। আমার মা বোন যারা আছেন, প্রজেক্টরের যে টেহাটা হয় 3-4,000 5,000 যাওই হয়, আপনারা আল্লাহর রাস্তে একটু আপনারা দিয়ালাইয়েন। এটা আমি জানি না আমাদের আছে। যাই হোক, এখন আগামী বছর মাহফিলটা যাতে করতে পারে, আল্লাহ অনেককে দিয়া দন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ। ভাই, সম্পদ আপনার আছে বা আমার আছে, যদি জমায়ে রাখি, হয়তো আমরা সন্তানাদি বা ভবিষ্যতের লাগে জমায়া আমরা অনেকের রাখছি বা রাখতেছি। আজকে যদি মারা যায়, আমার সন্তান তো এমন হইতে পারে আমার টাকাটা নিবে ঠিকই, আমার লাগি 1 টাকা দান নাও করতে পারে, কে এর গ্যারান্টি আছে? এই জন্য নিজেরটা কিছু নিজে করে যান। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইমানদার তারা ওই যারারে আমি সম্পদ দিছি আর এটা আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করলে আল্লাহর ঘোষণা, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। এইরকম একটা দিনই মাহফিল হইতো। আল্লাহর রাস্তে আগামী বছর মাহফিলের জন্য আমি ছোট করে কিছু দান চাই, বেশি দিলে আলহামদুলিল্লাহ। 5,000 টাকা করে দিবেন, এইরকম 4-5 জন লোক চাই। আল্লাহর রাস্তে বলে হুজুর আমি মাহফিলের লাগে আগামী বছর 5,000 টাকা দিব। কেউ আসেনি এরকম? দেখি 1 নম্বরে কে দিতে মনটা চায় যে হুজুর আগামী বছর মাহফিলের লাগে আমি 5,000 টাকা দিব। দেখি 1 নম্বরে কে বলবেন 5,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলটার লাগি? মাশাআল্লাহ। নাম কি দেয়া? শিফন ওনার, মাশাআল্লাহ বাজান। কি করে ছেলে? বাহির আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ শিফনের আব্বা কইছে শিফনের নামে 5,000 টাকা। সকলে বলি মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তোমার মায়ের বান্দার দান কবুল করে নিও, মঞ্জুর করে নিও। মুরব্বির হায়াতে বরকত দিও, ছেলেটা বাহিরে থাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত রাখিও, মনের নেক বাসনা পূর্ণ করিও, আমিন। মাশাআল্লাহ, দেখছেন নি শিফনের আব্বা দিয়া দিছে। রিফনের আব্বা কো আসেনি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর কেউ আসেননি কোনো ভাই যে হুজুর আমি 5,000 টাকা দেব? বেশি 10 করলে অসুবিধা নাই, আমরা তো দিলে তো আলহামদুলিল্লাহ। অনেক আছেন এরকম দেওয়ার মতো তৌফিক আছে। আগামী বছরের লাগি দিবেন, নগদে লাগতো না, বাকি দেন আগামী বছরের লাগি। আর 5,000 টাকা বলেন দেখি কোন ভাই দিবেন? 10-এর লরি 1-এর বোঝা। একটু চেষ্টা করে যুবক ভাইরা তো এরা কায় কাটনি করে, ওরা তো দিবই, আপনাদের কিছু সহযোগিতার দরকার। বলেন আর কে 5,000 টাকা দিতে পারবেন? কোন ভাই?
কোন ভাই দিতে পারবেন? আপনারা তো এখন শিল্প নগরীর এলাকার আওতায় পড়ে গেছেন গা, মোটামুটি এই কোম্পানি টোম্পানি আইয়া অনেকে এখন বর্তমানে অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। কোন ভাই দিতে পারবেন 5,000 টাকা? আসেনি কেউ? একজন তো পাইলিছে, আরেকজন কোন আল্লাহর রাস্তায় নাই কোনো ভাই? আল্লাহর রাস্তায় দিতে ভয় পাবেন না, কৃপণতা কর। অনেকের আছে আব্বা নাই আম্মা নাই। ভাই আপনার আব্বা আম্মা থাকলে আপনার হাতের রুজি খাইলো নয়, খাইলো টেকা করছো হইলো নয়, হইলো। আপনার আব্বা আম্মা যখন বেঁচে আছেন তখন রুজি করতে পারছেন না, এখন আপনি রুজি করতে পারবেন, খাওয়ার মতো আব্বা আম্মা নাই। ওই আব্বা আম্মার রুহের মাগফিরাতের লাগে আল্লাহর রাস্তায় 5,000 টাকা দিবেন। এরকম মা ভক্ত বাবা ভক্ত কেউ আসেনি? কেউ আসেননি? কোনছেন থাকলে আল্লাহর রাস্তায়? একজনের তো ভাইছিলাম শিফন রিপনের বাবা, আরেকজনকে দিবেন 5,000 টাকা। বলেন আল্লাহর রাস্তায় কেউ আসেনি? সভাপতি সাহেব আসেনি? আচ্ছা, আর কেউ আসেননি? দিন একটা 5,000 টাকা একটা দান দিন। একজন তো পাইলাম, আরেকজনে দিন আল্লাহর রাস্তায়। আরেকজন চাইতেছে, আরেকজন চাইতেছে। কার মনটা যায় যে 5,000 টাকা দিবে? বলেন। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে, 1 বছর পরে দিবেন। ভাই আল্লাহ না করুক, অনেক সময় বুকের মধ্যে একটা ব্যথা হইয়া দেখা যায় হসপিটাল নিলে 30,000 50,000 লইয়া টান মারে। আল্লাহ রোগ সুখ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখতো। বা আরো তো অনেকের শিফনের আব্বার মতো অনেকের ছেলে হলে বিদেশে আছে না নি, এরকম অনেক ভাই থাকলে বা অনেক বাবা থাকলে আল্লাহর রাস্তায় বলেন 5,000 টাকা কে দিবেন? আসেননি কেউ? নাই কেউ? জি আছে কেউ? আমি আরেকটা দান চাইছিলাম 5,000 টাকার, আরেকটা দান। মাশাআল্লাহ, এই তো হয়েছে। জনাব আহমদ আলী সাহেব তিনি দিবেন 10,000 টাকা। সকলে বলি মারহাবা। ও যে করে খাওয়া দাওয়া করছি করেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আচ্ছা আচ্ছা, সহসভাপতি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা পূর্ণ করে দিয়েন। আল্লাহ ওনার আল আওলাদ যারা আছে বংশের জিন্দা মুর্দাকে মাফ করে দিয়েন। আল্লাহ তার আল আওলাদ যেখানে আছে আল্লাহ আপনার কুদরতি হাতের উপর হাওলা করলাম, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখিয়েন, কঠিন কঠিন রোগ সুখ থেকে আল্লাহ আপনি বাঁচায় রাখিয়েন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 10 আর ইমদে 5 15 আর একটা 5,000 টাকা দান আমার। আচ্ছা আচ্ছা, সাসার কি আলামিনের নামে, আলামিন ভাইয়ের নামে, ওনার আব্বা এলাকায় যে 5,000। সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার মায়ের বান্দার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক বাসনা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন একবারে ছোট্ট করে চাই যাতে আপনারা তাড়াতাড়ি দিতে পারেন, রাত্র অনেক হয়ে গেছে। আমারও তো প্রতি রাত প্রোগ্রাম করতে হয়, কারণ শরীরও ক্লান্ত। কালেকশন আমি এমনি পারতে মানে করি না, এখন আপনারা আমার নিজের মানুষ লাগি। নিম্নে 1,000, ঊর্ধ্বে 2,000 3,000 4,000 যার তোমার। আচ্ছা, এর আগে ফুস্টারটাও খুব সুন্দর হয়েছে। আগামী বছর ফুস্টার টাকাটা দিবেন একজনে কইলেন, সৌজন্যে তার নাম দেওয়া হবে, সৌজন্যে তার নাম দেওয়া হবে। কে আগামী বছর ফুস্টারের খরচটা দিবেন? একজন যুবক ভাই কইন, মহব্বত করে কইন। মাশাআল্লাহ, কি নাম? জনাব ইউসুফ আলী সাহেব, উনি দিবেন পুস্টারের টাকা। লিখতেছি নি? সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা আপনি পূর্ণ করুন, বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 10-এর লরি 1-এর বোঝা আল্লাহর রাস্তায় 1,000 টাকা করে এরকম 20 জন মানুষ কর দিকে সর্বপ্রথম ইব্রাহিম 1,000 টাকা লেখেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। 2 নাম্বার মকসুদ আলী 1,000। হ্যাঁ লিখতেছেন ইব্রাহিম মকসুদ আলী, একটু তার লিখতেছে। দুইজন পাইছি, 2 জন। 3 নম্বরে আমি কম করে চাইছি, উর্দে দিলে বাড়াই দিলে আলহামদুলিল্লাহ। জি আফরোজ মিয়া 2,000, আফরোজ মিয়া 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মহিলা মা বোনদেরকে বলছি আপনারাও 500 1000 200 বা 300 আপনারা পারবেন ইনশাআল্লাহ। এখন ডিমের দাম বেশি হয়, এখন ডিম ডুমো 65 জানি পাইতাছে। মা বোন আপনারা আল্লাহর রাস্তায় আপনারাও একটু দেখাই দিন বেড়াইতে রে।
হ্যাঁ মহিলারা আরো বেশি হয় এর মধ্যে। মা বোনদেরকে একটা সাফিয়া আফা, আফিয়া আফা, তারপরে রহিমা আফা, আসিয়া আফা, আল্লাহর রাস্তে যত আফা টাফা আছে একটু আপনারা আল্লাহর রাস্তে দানটা কইরুন। আপনারা লাগি প্রজেক্টরের মধ্যে তো অনেক টাকা পয়সা দরকার পড়ে, আপনারা আল্লাহর রাস্তে দিন। আচ্ছা 4 নম্বরে আর 1000 টাকা করে আল্লাহর রাস্তে আগামী বছরের জন্য। 1 বছর পরে 1000 টাকা দিবেন, এটা ব্যাপার হই না, কিন্তু মন লাগবে। ফয়সল মিয়া 1100 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ 11 শরীফের বক্তব্য না, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা পূর্ণ করুন, আমিন। এই 1100 1000 1100 কি নাম 2000 ওই যে কি নাম সুকন মিয়া 2000, মাশাআল্লাহ সুকন ভাই 2000। আল্লাহ কবুল করে নিন, মঞ্জুর করে নিন, মনের নেক বাসনা আপনি পূর্ণ করে দিন, বংশের জিন্দা মুর্দারে মাফ করে দিয়েন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন আল্লাহর রাস্তে কষ্ট করে সবাই একটু সাহায্য করেন যাতে মাহফিলটা আগামীতেও আরো বড় করে ইনশাআল্লাহ হয়। আল্লাহর রাস্তে বলেন। আর কে দিবেন? 1000 2000 নিম্নে 1000 টাকা করে। কি নাম চাচা? জনাব তুরাব আলী সাহেব মুরব্বী, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা পূর্ণ করুন। 1000 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই দিবেন 1000 টাকা করে? কি নাম? ওয়াহিদ মিয়া, মাশাআল্লাহ 1000। ওয়াহিদ মিয়া 1000। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা পূর্ণ করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, আমিন। বাহিরে আল্লাহ আপনি হেফাজতে রাখেন, আবার রুজি রোজগার শেষে মা বাবার কোলে আমানত ফিরিয়ে দিয়ে না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ আকবান 1000 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক বাসনা পূর্ণ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? অনেক ভাই আছেন, একটু চেষ্টা করেন, একটু দেওয়ার চেষ্টা করেন আগামী বছরের জন্য। নগদে পারলে নগদে, নয়তো বাকি লেখা জানা আকবান কেটা বুঝেন গুণে হইছে আমারে। আচ্ছা আর কে আছেন দেওয়ার মতো? 1000 টাকা করে, 1000 টাকা করে। আর কে দিতে পারবেন বলেন আল্লাহর রাস্তে? মাশাআল্লাহ শায়েস্তাগঞ্জ থেকে দান করতেছে রুয়েল মিয়া শায়েস্তাগঞ্জে 2000 বলি।